الحمدلله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিবে। প্রিয় ছোট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দুরা, ছোটদের নাত মাহফিল অনুষ্ঠানে আপনাদেরকে সুস্বাগতম। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করে নিই। এই মুহূর্তে আমাদের মাঝে কোরআনে পাকের তিলাওয়াত নিয়ে আসবেন আমাদের শিহাব আক্তারি ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. صدقت يا رب العالمين. মাশাআল্লাহ, এই মুহূর্তে আমাদের মাঝে নাত পরিবেশন করবেন আমাদের ছোট বন্ধু কাসিম আক্তারি ভাই। आज नहीं तो कल से
تعالى على محمد صلى الله عليه وسلم. মাশাআল্লাহ, মারহাবা। এতক্ষণ আমরা অনেক সুন্দর নাচ শুনেছি। এই মুহূর্তে আমাদের মাঝে বয়ান নিয়ে আসবেন আমাদের ছোট বন্ধু তাশরিক আক্তারি। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. সবাই মোহাম্মদ সহকারে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব হাবিবে লবিব হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। আসুন প্রিয় ইসলাম ভাইয়েরা, আমরা একটা দরুদ শরীফের ফজিলত শুনি। আত-তারগিব ওয়াত তারহিব কিতাবের 326 নং পৃষ্ঠায় 2590 নং হাদিসের শানে রয়েছে, আল্লাহর পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিনে 1000 বার দরুদ শরীফ পাঠ করবে ততক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না যতক্ষণ না জান্নাতে তার স্থান দেখে নিবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। হে আশিকানে রাসূল, প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস করুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দে। বয়ান শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিন। যেমন নিয়ত করুন ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনব, আদব সহকারে বসব, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব, নিজের সংশোধনের জন্য বয়ান শুনব, যা শুনব অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামের আসুন আমরা মজলিসের বরকতে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। প্রিয় ইসলাম ভাইয়েরা, আজকের এই ফিতনা ফাসাদের যুগে একদিকে তো নেকি করা খুবই কঠিন ও গুনাহ করা খুবই সহজ হয়ে গেছে, আর অপরদিকে মানুষের কাছে নেকি করার সময়ও নেই এবং রাত দিন জীবন ধারণের চিন্তা ও বেশি পরিমাণের সম্পদ উপার্জনের দেনে অতিবাহিত হয়ে যায়। সংক্ষিপ্তভাবে বললে এটা বলা হয়, দিনে কাজকর্ম থেকে অবসর পাওয়া যায় না আর রাতে ঘুম চলে আসে, তাই বালিশা মাথা রেখে লম্বা হয়ে ঘুমিয়ে পড়ে। একই দরাতে জীবন অতিবাহিত করে চলছে। অতঃপর অজুহাত হাজারো রিজিক ও উপার্জন করতে হবে। যদি রাতে না ঘুমায় তবে দিনে কাজ কিভাবে করবে? কাজ না করলে সন্ততি কিভাবে চলবে? তবে টাকা কোত্থেকে আসবে? পরিবার কি হবে? বড় বড় শাহী চাহিদা পূরণ করব। এবং মোট কথা চারিদিকে একটি মহাকাণ্ড। এখন এই মহাকাণ্ডের মধ্যে অধিক হারে নেকি করার কিভাবে অতিবাহিত করতে পারবে, আজকে বয়ানে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর পদ্ধতি শিখার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে সম্পূর্ণ বয়ান মনোযোগ সহকারে শুনে ইলমে দিন শিখে এর উপর আমল করার তৌফিক দান করুক। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি হিজরি 2য় শতাব্দীর প্রসিদ্ধ আলিয়া ছিলেন। তিনি আল্লাহ পাকের ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে খুবই ভালোবাসতেন। ক্ষুধাভীতিতে কান্নাকারিণী ও ইবাদত গুজার রাত্রি জাগরিণী মহিলা ছিলেন। তিনি 50 বছর এমনভাবে অতিবাহিত করেন যে না বিছানায় শুয়ে আরাম করেছেন আর না বালিশা মাথা দিয়েছেন। হযরত রাবিয়া রহমাতুল্লাহ আলাইহি সারা রাত নামাজে মশগুল থাকতেন। সকালে ফজরের পূর্বে যাই নামাজে শুয়ে যেতেন, অতঃপর কিছুক্ষণ পর আতঙ্কিত হয়ে উঠে যেতেন আর নিজেকে বলতেন, হে নফস, তুমি এই ক্ষণস্থায়ী পৃথিবীতে কতক্ষণ ঘুমাবে? দুনিয়া তো সংকীর্ণতার ঘর, তবে এখানে এত ঘুম কিসের? আজ কিছুক্ষণ জেগে থাকো, নেকি অর্জন করে নাও, কবরে আরামে ঘুমিও, সেখানে কিয়ামত পর্যন্ত কাউকে কেউ জাগাবে না। আমাকে এখানে করে নাও, আরাম সেখানে করো। অতঃপর উঠে ইবাদতে মশগুল হয়ে যেতেন। হযরত রাবিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি সারা জীবন এভাবে অতিবাহিত করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এক রাতে সেহরির সময়ে আমি কিছু তাসবিহ পাঠ করি, অতঃপর ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখলাম একটি সবুজ শ্যামল বৃক্ষ
যা এত বড় ও এত সুন্দর যে বর্ণনা করা যাবে না। এতে 3 প্রকার ফল ছিল। আমি দুনিয়ায় এমন ফল কখনো দেখিনি। কিছু ফল সাদা ছিল এবং কিছু ফল লাল এবং কিছু ফল হলদে ছিল, আর সবই একবৃক্ষের চন্দ্র সূর্যের ন্যায় ঝলমল করেছিল। বলেন, আমার সেই বৃক্ষটি খুবই ভালো লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, এটি কার? কোনো ব্যক্তি বলল, এটি হলো আপনার, আর তা তাসবিহ পাঠের প্রতিদান, যা এখনই আপনি পড়ছেন। তিনি বললেন, আমি বৃক্ষের আশেপাশে ঘুরতে লাগলাম। তখন দেখলাম সোনালি রঙের কিছু ফল মাটিতে পতিত অবস্থায় পেলাম। আমি বললাম, হাই, যদি এই ফলও ওই ফলগুলোর সাথে বৃক্ষই থাকতো। উত্তর এলো, এগুলো সেখানে লেগেছিল। আপনি তাসবিহ পাঠ করে ভাবতে লাগলেন যে মিশ্রণকৃত আত্মা কামের হলো কিনা। তখন ওই ফল ঝরে পড়ে গেল। হে আশিকান রসুল, এই ঘটনাকে সামনে রেখে আমাদের নিজেদের ব্যাপারে বারবার চিন্তা করা প্রয়োজন রয়েছে। কী রূপ শিক্ষণীয় বিষয়! হযরত রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাসবিহ পাঠে মশগুল ছিলেন। ওই সময় শুধু সামান্য কিছুক্ষণের জন্য মিশ্রণকৃত আটটা সম্পর্কে বাবা এত বড় হলো যে তবে ঘন্টার পর ঘন্টা অহেতুক কর্মকাণ্ডে নষ্ট করে দেওয়া প্রভাব কীরূপ হবে। কিন্তু হাই, আমরা কর্মকাণ্ডে নষ্ট করে দেওয়া প্রভাব কীরূপ হবে। কিন্তু হাই, আমরা উদাসীনতা থেকে জাগ্রত হয় না। আফসোস, সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের অহেতুক ভুল ব্যবহার, দুনিয়ার প্রতি ভালোবাসা না, ধন সম্পদের চাহিদা, কবর ও আখিরাতের প্রতি উদাসীনতা, নিত্য নতুন ফ্যাশনের আগ্রহ, অহেতুক গল্পগুজব এবং খাও দাও ফুর্তি করো এ ঘৃণ্য জোলাগানের বিশ্বাসী নেক কাজ ও গরিমসি অভ্যাসের সময় অতিবাহিত করে দেওয়ার কাজে আমাদেরকে ভুল পথে পরিচালিত করে দিয়েছে। হাই, এটি হলো উদাসীনতা ও অনুভূতিহীনতা। মনে রাখবেন, আমরা অনুভব করি বা না করি, সময়ে এই দ্রুতগতি গাড়ি ধীরে ধীরে আমাদেরকে মৃত্যুর নিকটবর্তী করে দিচ্ছে। 30তম পারা সূরা ইনশিকাকের 6 নং আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। কানজুল ইমান থেকে অনুবাদ, হে মানব, নিশ্চয়ই তোমাকে আপন প্রতিপালকের প্রতি অবশ্যই দৌড়াতে হবে, অতঃপর তার সাথে সাক্ষাৎ করতে হবে। তাফসিরে করিরে বর্ণিত রয়েছে, এক বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি সূরা আসরের 2য় আয়াতের অর্থ বড় বিক্রেতা থেকে শিখেছি। সে বলেছিল, ইরহামু মাইয়াযুবু রসুমালি, লোকেরা ওই ব্যক্তির প্রতি দয়া করো যার মূলধন গলে যাচ্ছে। ওই শিক্ষণীয় বাক্য শুনে আমি বললাম, এটাই হলো কানজুল ইমান থেকে অনুবাদ। নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। এর উদ্দেশ্যে মানুষ জীবনও বরফের ন্যায় গলে যাচ্ছে। যে এতে নেকি করবে না সে প্রবল ক্ষতির মধ্যে রয়েছে। 27তম পারা সূরা জারিয়াতে 56 নং আয়াতে ইরশাদ হচ্ছে, কানজুল ইমান থেকে অনুবাদ, আর আমি জিন ও মানব এর জন্য সৃষ্টি করেছি যে আমার ইবাদত করবে। বোঝা গেল, মানবতা ও ইবাদত পরস্পর সম্পৃক্ত। যারা ইবাদত করে না তারা মানবতা থেকে বিচ্ছিন্ন। নাউজুবিল্লাহ। প্রসিদ্ধ সুফি বুজুর্গ মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যদি বাদশাহ তোমাকে কোনো বিশেষ কাজের কথা বলে পাঠায়, তুমি পথে আরও অনেক কাজ করে কিন্তু সেই বিশেষ কাজ যার বাদশার জন্য পাঠিয়েছে তা করতে ভুলে যাও, তবে বলো, বাদশাহ কি তোমার প্রতি খুশি হবে? কখনো না। বেশ, এই কারণে দুনিয়ার মানুষ চাইলে প্রত্যেক কাজ ভুলে যাক, কিন্তু একটি কাজ যা কখনো ভুলে যাওয়া উচিত নয়, সে বিশেষ কাজটি এর উল্লেখে 22তম পারা সূরা আহজাবের এর 2য় আয়াতে রয়েছে। কানজুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয় আমি আমানত অর্পণ করেছি আসমানসমূহ, জমিন এবং পর্বতমালার প্রতি, অতঃপর সেগুলো বহন করতে অস্বীকার করলো এবং তাতে হলো আর মানুষ তা বহন করলো। এই আয়াতে আমানত দ্বারা নামাজ ও ওই সকল কাজ উদ্দেশ্যে যা করাতে সওয়াব পরিচিত হয়, না করাতে গুনাহ হয়। মাওলানা রুমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আরও বলেন, দেখো আসমান, জমিন, পাহাড় কী শক্তিশালী ও আশ্চর্য সৃষ্টি। তারা যে জিনিসের বোঝা বহন করেনি তা মানুষ নিজের দায়িত্বে বহন করেছে। তাই আসমান, জমিন ও পাহাড়ের পরিবর্তে মানুষকে সম্মান দেওয়া হয়েছে এবং তাদেরকে আশরাফুল মাখলুকাত বানানো হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, আর নিশ্চয়ই আমি আদম সন্তানদেরকে সম্মান দিয়েছি। আরও বলেন, যদি তুমি বলো আমি এই একটি কাজ অর্থাৎ ইবাদত না করলে কি হবে, আরও অনেক কাজ তো করেছি, তবে মনে রেখো মানুষ অন্য কোনো কাজের জন্য দুনিয়াতে আসেনি। এটা তো এমনি যে তুমি অনেক মূল্যবান লোহা ও মূল্য তরবারি যা শুধু
শাহিদন ভাণ্ডারে পাওয়া যায় অর্জন করেছ, তা একে মাংস কাটার চুরি বানিয়ে নিলে। আরও বলল, আমি এটা বেকার ফেলে রাখিনি। অথবা তুমি স্বর্ণের পাতিলে শালগম রান্না করলে, অথচ ওই পাতিলে একটি টুকরো দিয়ে কয়েকটি সাধারণ পাতিল রান্না করা যাবে। কিংবা অনেক মূল্যবান তরবারি দিয়ে দেওয়ালে গেঁথে রাখলে, এতে ভাঙ্গা পাত্র ঝুলিয়ে রাখলে, এটা কি আফসোস করার মতন বিষয় নয়? পাত্র রাখার জন্য সাধারণ মূল্যের আনটা ব্যবহার করা হয়, এর জন্য এত দামি তরবারি ব্যবহার করে, এটা কি বুদ্ধিমানের কাজ? হে মানব, আল্লাহ পাক তোমাকে অনেক দামি বানিয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয় আল্লাহ মুসলমানদের কাছ থেকে তাদের সম্পদ ও জীবন ক্রয় করে নিয়েছেন, এর বিনিময়ে তাদের জন্য জান্নাত রয়েছে। দেখো, আল্লাহ পাক তোমাকে তোমার সময়, তোমার প্রাণ, তোমার সম্পদ এবং ব্যবসাকে কিনে নিয়েছেন যে এগুলো তার পথে ব্যয় করো, তবে তোমার জন্য স্থায়ী জান্নাত রয়েছে। আল্লাহ পাকের নিকট তোমাদের এমন মূল্য রয়েছে, যদি নিজে দোজকের পরিবর্তে বিক্রি করে দাও, নিজের উপর অত্যাচারী হবে। নাউজুবিল্লাহ। হে আশিকান রসুল, সময় তো আর থেমে থাকবে না, আমাদের উদাসীনতা থেকে জাগ্রত হতে হবে, আমাদেরকে নেক আমলের জন্য সচেষ্ট হতে হবে, অন্যথায় বিশ্বাস করুন, ইবাদতবিহীন মানুষ বেকার। প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারকান নাইমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আমাদেরকে উদাহরণের মাধ্যমে বোঝাতে গিয়ে বলেন, দুনিয়ার সকল কিছু কোনো না কোনো উদ্দেশ্যে বানানো হয়েছে। যে ব্যক্তি এর বিপরীত ব্যবহার করবে তাকে পাগল বলা হয়। যে টুপিকে পায়ে পরিধান করে এবং জুতাকে মাথায় রাখে সে তো পাগলই। অনুরূপভাবে যে জিনিস তার উদ্দেশ্যে পূরণ করে না তা মূল্যহীন ও বেকার হয়ে থাকে। যদি গই সময় না জানায় তা ফেলে দেওয়ার উপযুক্ত, আর যদি ছাগল গরুর দুধ না ইত্যাদি দেয় তবে কসাইকে দিয়ে দেওয়া হয়। বেশ, মানুষকেও ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, যদি এর উদ্দেশ্যে বিপরীত চলে তবে পাগল ও বেকার। তিনি আরও বলেন, যদি আমরা আমাদের জীবনের উদ্দেশ্যে পূরণ না করি তবে বুঝে নিন, নমরুদ যখন খুদাই দাবি করল তখন মশা তার মগজে ঢুকে গেল, এমনভাবে কষ্ট দিয়েছিল যে দিনরাত তার মাথা জুতা মারা হলো। সে দুর্ভাগা নিজের মস্তিষ্ককে উদ্দেশ্যের বিপরীত ব্যবহার করছিল, ইবাদত করার পরিবর্তে নিজে ইবাদত করানোর আকাঙ্ক্ষী হলো। তখন সে জুতা পায়ে পরিধান করা হয়, তা পায়ের পরিবর্তে মাথায় গিয়ে পৌঁছে যায়। যার মাথায় ইবাদতের খেয়াল রয়েছে তার মাথায় মুকুট রয়েছে, আর যার মাথায় নফসের চাহিদা রয়েছে তার মাথায় জুতা শোভা পায়। নাউজুবিল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলা হযরতের আব্বাজান মাওলানা নকি আলী খান রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সকল উৎকর্ষতার মূল হলো ইবাদত, আর মানুষ আসল সম্মান হলো আল্লাহ পাকের দরবারে মাথা নত করাতে। হাদিসে পাকে রয়েছে, মা তাওয়াদা লিল্লাহি রফাহুল্লাহ, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ পাকের জন্য বিনম্র হলো আল্লাহ পাক তাকে সম্মান দান করলো। পারা 22 সূরা ফাতির এর 10 নং আয়াতে ইরশাদ হচ্ছে, কানজুল ঈমান থেকে অনুবাদ, যে কেউ সম্মান চায় তবে সম্মান তো সব আল্লাহর হাতে। এ আয়াতে তাফসিরে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা কানা ইউরিদুল ইজ্জাতা ফালইয়াতাআজ্জাজ বিতাআতিল্লাহ, অর্থাৎ যে সম্মান চায় সে যেন আল্লাহ পাকের অনুগত করে, অর্থাৎ সম্মান আল্লাহ পাকের বান্দেগিতে অর্জিত হয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলা হযরতের পিতা রহমাতুল্লাহ তাআলা আলাইহি আরও বলেন, যে ইবাদত করে আল্লাহ পাক তাকে ভালোবাসবেন, যে সম্মান লাভ করে তার কাজে সুচারুভাবে সম্পন্ন হয়, বিপদে তাকে সাহায্য করা হয়, তার কাজ শত্রু অনিষ্ট থেকে বাঁচা যায়, তার মন থেকে আতঙ্ক দূর হয়ে যায়, তাকে উচ্চ পর্যায়ে সাহস দান করা হয়, তার অন্তরে প্রশস্ত হয়ে যায়, সে ইলম সহজে শিখে নেয়, সৃষ্টিকুলের অন্তরে তার প্রতি ভালোবাসা প্রদান করা হয়, তার বরকত নসিব হয়, এমনকি মানুষ তার কাপড় ও বাড়ি থেকেও বরকত অর্জন করে এবং উপকৃত হয়। ইবাদত গুজার মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়, অর্থাৎ তার দোয়া কবুল হয়ে যায় এবং ইবাদতের কারণে রুহের সহজতা ও শক্তি অর্জিত হয়। ডাক্তারদের মধ্যে সুস্বাস্থ্যের জন্য ইবাদত চেয়ে উত্তম কোনো কিছু নেই। যে ব্যক্তি রিয়াজত করে তার অন্তর খুশি ও শরীর সুস্থ থাকে, ইবাদত গুজার মৃত্যুর কঠোর থেকে নিরাপদ থাকবে এবং তার ইমানের উপর অতলটা নসিব হবে। সে রহমতের চাইয়া জায়গা পাবে, ফিরিস্তা তাকে কবর আযাব থেকে বাঁচাবে
এবং নকিরাইনের প্রশ্নের উত্তর শিখিয়ে দেয়। তার কবরের আলোকিত ও প্রশস্ত করে দেওয়া হয়। কিয়ামতের দিন তাকে মুকুট পরিধান করানো হবে। ইবাদতের গুজার হাসরের ময়দানে বুরাকে আরোহণ করে আসবে এবং তার হাউজে কাউসার থেকে পানি পান করানো হবে। এরপর আর কখনো পিপাসার্ত হবে না। ইবাদতের গুজার ফুলসিরাতে সহজভাবে অতিক্রম করবে। আল্লাহ পাকের সন্তুষ্টি দ্বারা ধন্য হবে। ইবাদত গুজার কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশের চায়া জায়গা পাবে এবং কিয়ামতের দিন তার দিদারে ইলাহি নসিব হবে এবং ওই নিয়ামত হলো সকল নিয়ামত চেয়ে উত্তম। হে আশিকানে রসুল, আমরা সময় ও ইবাদতের গুরুত্ব সম্পর্কে শুনলাম। আশা করি সময়ের গুরুত্ব দিয়ে অধিকতর সময় নেকিতে অতিবাহিত করার মন মানসিকতা তৈরি হচ্ছে। আসুন কম সময়ে অধিক নেকি অর্জনের 10টি মাদানী ফুল শুনি। প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি আমরা সময়ের গুরুত্ব দিই এবং অধিকতর সময়ে নেকি অতিবাহিত করতে চাই, তবে এর জন্য গুনাহ ছেড়ে দিতে হবে। এবং গুনাহ হলো আগুন, যা মূল্যবান সময়কে জ্বালিয়ে ছাই বানিয়ে দেয়। সময় বাঁচানো ও নেকি করার জন্য আমাদের এখন থেকে গুনাহ ছাড়তে হবে, অন্যথায় গুনাহের এই আগুন আমাদেরকে ধ্বংস করে দিবে। আলা হযরতের আব্বাজান মাওলানা নকি আলী খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হে বন্ধু, গুনাহ হলো আসলে আগুন এবং আগুনের মূল কেন্দ্র হলো জাহান্নাম। অতএব যখন গুনাহের আগুন অন্তরে প্রজ্বলিত হয়, তখন তা মানুষকে টেনে জাহান্নামে নিয়ে যায়। দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গুনাহ যদিও একটাই হয়, নিজের সাথে 10টি মন্দ দিক নিয়ে আসে এবং গুনাহকারী আল্লাহ পাককেও সন্তুষ্ট করে, অভিশপ্ত শয়তানকে খুশি করে, জান্নাত থেকে দূরে এবং জাহান্নামের নিকটে এসে যায়। নিজের সবচেয়ে প্রিয় বস্তু অর্থাৎ নিজের প্রাণকেও কষ্ট দেয়। নাউজুবিল্লাহ। নিজের বাতিনকেও অপবিত্র করে দেয়। আমল লেখক ফিরিস্তা কিরমান কাতিবিনকে কষ্ট দেয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে পবিত্র রজায় ব্যতীত করে। নাউজুবিল্লাহ। আসমান ও জমিন এবং সকল সৃষ্টিকে নিজের অবাধ্যতার সাক্ষী বানায়। সকল মানুষের সাথে খিয়ানত ও আল্লাহ পাকের অবাধ্যতা করে। নাউজুবিল্লাহ। হে আশিকানে রসুল, যদি আমরা আমাদের অধিকতর সময় নেকিতে অতিবাহিত করতে চাই, তবে এর জন্য অহেতুক কাজ থেকে বিরত থাকতে হবে। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দরা, যদি আমরা আমাদের অধিকতর সময় নেকিতে অতিবাহিত করতে চাই, তবে এর জন্য অহেতুক কাজ ছেড়ে দিতে হবে। অহেতুক বিষয় কাকে বলে আসুন শুনি। ওই সকল কথা বা কর্ম যা না দুনিয়ার উপকারিতা রয়েছে না আখিরাতে, এতে অহেতুক কাজ বলা হয়। হাদিসে পাকে রয়েছে, মিন হুসনি ইসলামি মার ইতার কুহু মালা ইয়ানি, অর্থাৎ মানুষের জন্য ইসলামের সৌন্দর্যের মধ্যে একটি হলো সে সকল উদ্দেশ্যহীন অহেতুক কাজ ছেড়ে দিবে। সুবহানাল্লাহ। মুফতি আহমদ ইয়ারকান নাইমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এক হাদিস শরীফে আলোকে বলেন, অর্থাৎ পরিপূর্ণ মুসলমান হলো সেই যে এমন কথা, এমন কাজ, এমন আচরণ, নীরবতা থেকে বাঁচা যা তার জন্য দিন ও দুনিয়া উপকারিত হবে না, সে কাজ বা কর্ম করা যা দুনিয়া উপকারী হবে বা আখিরাতে। সুবহানাল্লাহ। যদি আমরা অধিকতর সময় নেকিতে অতিবাহিত করতে চাই, তবে এর জন্য তৃতীয় উপায় হলো ভালো ভালো নিয়ত করা। আমরা প্রতিদিন অসংখ্য মুবাহ কাজ করি যা করাতে না সওয়াব অর্জিত হয় না গুনাহ, যেমন পানাহার, ঘুমানো, পায়চারি ইত্যাদি। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দরা, মাঝে মাঝে নেক কাজের দৃঢ় নিয়ত করতে থাকা উচিত, কেননা এটি হলো ফ্রি সওয়াব। ভালো ভালো নিয়ত কাকে বলে এবং ভালো ভালো নিয়ত করা অভ্যাস কিভাবে করতে হবে, আসুন বর্তমান যুগে অন্যান্য নিয়তের আলিম শেখের তরিকত আমিরা আহলে সুন্নত দামাত বারকাতুহুমুল আলিয়া এর পুস্তিকা সওয়াবের বৃদ্ধির উপায় থেকে এর একটি পদ্ধতি শুনি। তিনি বলেন, যে কোনো ভালো কাজে ভালো নিয়তের উদ্দেশ্য হলো যে কাজ করা হচ্ছে তার প্রতি মনোযোগী হওয়া এবং ওই কাজ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করা। মনে রাখবেন, শুধু মুখে উচ্চারণ করা বা চিন্তা করা অথবা অমনোযোগিতার সাথে ইচ্ছা করা ওই সব থেকে নিয়ত অনেক দূরে, কেননা নিয়তের নাম হলো অন্তর। এই কাজ করার জন্য একেবারে প্রস্তুত ও দৃঢ় প্রতিজ্ঞা করা এবং পরিপক্ক ইচ্ছা থাকা। যে ভালো নিয়তসমূহ অভ্যস্ত নয় তাকে প্রথমে স্বাভাবিকভাবে এটি অভ্যাস গড়ে তুলুন। উদ্দেশ্যকৃত নেক কাজ শুরু করার পূর্বে কিছুক্ষণ থেমে অবস্থায় পরিপ্রেক্ষিতে মাথা নত এবং চোখ বন্ধ রেখে মনকে অন্যান্য চিন্তা ভাবনা থেকে শূন্য করে নিয়তের সমূহের জন্য মনোযোগী হওয়া উপকারী। এদিক সেদিক দেখতে দেখতে শরীর বা পোশাক চুলকানো, নড়াচড়া করতে করতে কোনো বস্তু রাখতে বা উঠাতে তাড়াহুড়ার সাথে নিয়ত করতে চাইলে তবে হয়তো এগুলো সম্ভব হবে না। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতারা,
যদি আমরা অধিকতর সময় নেকি অতিবাহিত করতে চাই তবে আমাদেরকে এক ডিলে দুই পাখি ফর্মুলার উপর আমল করতে হবে। এক ডিলে দুই পাখি এটি হলো একটি প্রবাদ বাক্য। এর অর্থ হলো একই প্রচেষ্টায় দুই কাজ সম্পাদনা করা। উদ্দেশ্য হলো পানাহার করা, কোনো কিছু রাখা উঠানো, গাড়ি চালানো, সুইচ অন অফ করা, দরজা খোলা বন্ধ করা, দোকান খোলা তালা লাগানো, তেল দেওয়া, আতর লাগানো ইত্যাদি। এই সকল কাজ যা করাতে মুখ ও মস্তিষ্কের অবসর থাকে, সেই কাজ করার সময় মুখে জিকির ও দরুদ সাজিয়ে করব এবং আখিরাতের স্মরণ করে অন্তরে মদিনা ধারণ করে সহজেই নেকি অর্জন করা যেতে পারে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ শিকানি রসুল, যদি আমরা অধিকতর সময় নেকিতে অতিবাহিত করার আকাঙ্ক্ষা পোষণ করি তবে এর আরও একটি খুবই সুন্দর উপায় রয়েছে, আর তা হলো সুন্নাতের অনুসরণ। যদি আমরা সচরাচর কাজের সুন্নাতের পদ্ধতি শিখে নিই তবে যে কোনো কাজ নিজের মতো করে করার পরিবর্তে সুন্নাত অনুযায়ী করার অভ্যাস গড়ে নিই তবে সারাদিনে লাখও নয় বরং কোটি নয় এক্সট্রা পরিশ্রম করা ব্যতীত অর্জন করা যাবে। যেমন দিনে যতবার পানি পান করি প্রতিবার সওয়াব অর্জনের নিয়তে সুন্নাত অনুযায়ী পানি পান করুন, তবে কত নেকি অর্জিত হতে পারে। অনুরূপভাবে পানাহার, ঘুমানো, জাগ্রত হওয়া, উঠা বসা, চলাফেরা, কথাবার্তা বলা, মুচকি হাসা ইত্যাদি অসংখ্য কাজ রয়েছে। প্রতিদিন ওই সকল কাজ যদি সুন্নাত অনুযায়ী করা নেওয়া হয় তবে অনুমান করুন একদিনে কিভাবে নেকি ভান্ডার লেগে যেতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে মূলত আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। একদিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনবার ইরশাদ করলেন, আমার প্রতিনিধির উপর আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক। আরজ করা হলো, হুজুর আপনার প্রতিনিধিকে? আর ইরশাদ করলেন, আমার সুন্নাতকে ভালোবাসা পোষণকারী এবং অপরকে শিক্ষা প্রদানকারী। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দরা, যদি আমরা বাসনা হয় যে অধিকতর সময় নেকিতে অতিবাহিত করি তবে খুবই সুন্দর সুন্নাত রয়েছে। এই সুন্নাতকে নিজের জীবনে অত্যাবশ্যকীয় অংশ বানিয়ে নেওয়া উচিত। সেই প্রিয় সুন্নাত কি? মাসুরা অর্থাৎ কোরআন হাদিস শেখানো। আল্লাহ পাকের প্রিয় নবী মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অধিক হারে দোয়া পাঠ করতেন এবং খাওয়ার দোয়া, পান করার দোয়া এবং কাউকে মুচকি হাসি দেখে দোয়া এবং কৃতজ্ঞতা আদায় করার দোয়া, রাগ আসার সময় দোয়া, বিপদগ্রস্তে দেখে পাঠ করার দোয়া, তেল লাগানোর সময় দোয়া, মোট কথা রাত দিনে অসংখ্য দোয়া রয়েছে যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৈনন্দিন কাজে অংশ ছিল। যদি আমরা ওই দোয়া মুখস্থ করিনি, এর প্রত্যেক কাজের পূর্বে দোয়া পাঠ করিনি, তবে এর প্রথম উপকারিতা এটা হবে যে আমাদের কাজে বরকত এসে যাবে, কেননা এই কাজ আল্লাহ তাআলার জিকির দ্বারা শুরু করা হয়, তাতে বরকত হয়ে থাকে। দোয়া হলো দোয়া ইবাদতের মগজ। আল্লাহ পাকের চেয়ে সর্বশেষ নবী মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাকের নিকট কোনো কিছু দোয়া চেয়ে বেশি মহত্বপূর্ণ নয়। এক হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ পাক ইরশাদ করেন, আমি বান্দার সাথে থাকি যখন সে আমার নিকট দোয়া করে। সুবহানাল্লাহ। এবং এই সকল দোয়া জিকির অন্তর্ভুক্ত, আর জিকির করা উৎকৃষ্ট নেকি। দ্বিতীয় পারা সূরা বাকারার 152 আয়াতে ইরশাদ হচ্ছে, কানজুল ইমান থেকে অনুবাদ, সুতরাং আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে চর্চা করব। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু স্থাপন করেছি ভরপুর আমল করব এবং অপরের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، وعلى أصحابك يا نور الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله.
تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم اذكروا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك وأصحابك يا نور الله اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين يا رب مصطفى بيت فال مصطفى سجل আমাদের আমাদের পিতামাতা এবং সকল উম্মতের গুনাহ ক্ষমা করে দাও ইয়া আল্লাহ আমাদের ছোটদের নাম মাহফিলের মধ্যে যত কিছু ভুল হয়েছে এগুলো মাফ করে দাও আমিন ইয়া আল্লাহ আমাদেরকে মা বাবার বাধ্য করে দাও আমিন ইয়া আল্লাহ আমাদেরকে বাদব হাফেজে কোরআন এবং বামুল আলেমে দ্বীন হওয়ার তৌফিক দান করো আমিন ইয়া আল্লাহ আমাদের ইসলামের উন্নতি দান করো আমিন ইয়া আল্লাহ মুসলমানদের রোগসমূহ ঋণগ্রস্ত রোজগারহীনতা সন্তানহীনতা হেতুক মামলা মোকদ্দমা এবং বিভিন্ন পেরেশানি সমূহ থেকে মুক্তি দান করো আমিন ইয়া আল্লাহ আমাদেরকে জীবন একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা নসিব করো আমিন ইয়া আল্লাহ আমাদেরকে জান্নাতুল বাকিতে দাফন এবং তোমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী নসিব করো আমিন আমাদেরকে মাদিনা শরীফের সুগন্ধিময় শিশুদুল হাওয়ার উসিলায় আমাদের সকল জায়েজ দোয়া সমূহ কবুল করো না আমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ कहते रहते हैं दुआ के वास्ते बंद तेरे कर्द पूरी आज जो हर बेकस्म मजबूर की इन्नल्लाह मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिहक़्क़ि कलिमत तय्यिबा ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका तलअल बदरु अलैना من ثنيات الوداع وجب الشكر علينا وداع لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك سلام عليك صلواتullah عليك مصطفى جانے رحمت پہلا کو سلام شمع بج میں ہدایت پہلا کو سے اعظم امام والناقا غوث اعظم امام متقا والناقا جلوائے شان قدرت پہلا کو سلام مصطفیٰ جانے رحمت پہلا کو سلام ہم شمع بز میں پیجوں سے جن کے لاکھوں نامہ زبان پیجوں سے جن کے لاکھوں
امیر اہل سنت پہلا کو سلام مصطفیٰ جانے رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا کو سلام الصلاة والسلام علیک یا رسول اللہ وعلى آلك وأصحابك يا حبيب الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আসুন আমরা একে অপরের সাথে মুসাফা করে নিই মুসাফা করলে সগীরা গুনাহ ক্ষমা হয়